ইসলাম মাদ্রাসার বার্ষিক সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম এবং আজকের এই মাহফিলে আগত এই এলাকার দ্বীনী ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়কার পরিচয় দিয়ে আমাদের ডাক্তার এটিএম রেজাউল করিম, আর বাড়িতে লালানগর ইউনিয়নত একজন ডাক্তার এবং সিলেট মেডিকেল কলেজ MBBS ডিগ্রি অর্জন করি। এরপরে অর্থোপেডিক্স ও হাড় জোড়ার রোগের বিশেষজ্ঞ একজন চিকিৎসক। এখন অনরার খেদমতে আসি এবং আর বর্তমান সংসদ নির্বাচনের দাঁড়িপাল্লা প্রতিকূল নির্বাচন করি পেলে বলে মনোনীত করছি। তো সম্মানিত মুরব্বীকল, আর এই মাদ্রাসা ইয়ানাদি হজরত মরহুম মেহেরুজ্জামান সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা। উনি এই এলাকার অত্যন্ত একজন ফির সাহ বুজুর্গানের দিন ছিলেন এবং এই এলাকার ধর্মীয় এবং ইসলাম প্রচারক। শুধু এই এলাকা নয়, এই বাংলাদেশ তথা এই উপমহাদেশত ইসলাম প্রচারণায় ওনার অনেক অগ্রণী ভূমিকা আছেন। উনি একজন ইসলামিক স্কলার আছেন। আজ ওনার এই প্রতিষ্ঠান এই এলাকার মধ্যে আর এই সারা চট্টগ্রাম এবং এই এলাকার মধ্যে ইসলামের জ্ঞান বিতরণ করেন, ইসলামের আদর্শ বিতরণ করেন এবং এর মাধ্যমে আজ অনেক আলেমের দিন তৈরি যারা এই মাদ্রাসা লেখাপড়া করি সারা চট্টগ্রাম তথা সারা দেশ এবং সারা বিশ্বের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দেন। এই এলাকার আরেকজন অত্যন্ত গুণীজন আর রাঙ্গুনিয়া তথা সারা বাংলাদেশ তথা এশিয়া উপমহাদেশের আরেকজন জ্ঞানী মানুষ আছেন শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনিও একজন বড় বুজুর্গ ছিলেন এবং ওনার সান্নিধ্যে অনেকবার যাইবেন আর সৌভাগ্য ওনার সাথে যাইবেন অনেকবার সৌভাগ্য বিভিন্ন কারণে। এবং আর রাঙ্গুনিয়া হেলথ কেয়ার জেনারেল হাসপাতাল ওনার মাধ্যমে আরো উদ্বোধন করছিলাম 2012 সালের। সেই মহান এক মনীয়সী বলা যায় এবং আর এই এলাকার অত্যন্ত একজন বুজুর্গানের দিন আসিল। এই মানুষ সকল এই এলাকার মধ্যে ইসলামের যে খেদমত করে গিয়ে তিনি আসলে অনেক বিরল। আমি আসলে ওনার দোয়া লেভেল আসি আর পেশাবন্দি অনেক ডাক্তারি আর এই মাধ্যমে আর কিছু হাসপাতাল, এই যে ওনার কিছু হাসপাতাল হসপিটাল এই সমস্ত তারা প্রতিষ্ঠা করছি এবং এই সড়ক বাড়াতে আর একটা ফ্রি মেডিকেল সার্ভিস উদ্বোধন করছি, যে এই সড়ক বাড়ার মানুষের প্রতি সপ্তাহে 2 দিন সেবা দেন। তারা চেষ্টা করছে রাঙ্গুনিয়ার মাঝে যদি হেলথ সেক্টরে অনেক আসলে উপকূল অবস্থা আর আশাবাদী যদি রাঙ্গুনিয়া তারা সুযোগ পায় তাহলে হেলথ সেক্টরত কিছুটা হাসপাতাল গঠন, হসপিটাল গঠন, সরকারি হাসপাতাল যেখানে আছে এখানে আরো কিভাবে আধুনিক করে মানুষের সেবা করা যায়। তাই এই বেশি কিছু নহইও শুধু একখানে হতা আজ যারা ইসলামী শক্তি জিন আছে আর মধ্যে যে ঐক্যত যে থাকে, ইসলামী শক্তি যে ঐক্যবদ্ধ হয় তাহলে এই দেশের মধ্যে ইসলামী একমাত্র এই ইসলামের যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামই একমাত্র এই দেশ পরিচালিত করব। আজ ইসলামী শক্তির মধ্যে কিছুটা হারানো অনৈক্য সৃষ্টি করে একে হারা করে যারা ইসলাম পছন্দ করে, ইহুদি অকল, খ্রিস্টান অকল, নাসারা অকল আর মধ্যে বিভিন্ন রকমের ছোট ছোট বিভ্রান্তি সৃষ্টি করে ইসলামিক শক্তির অনৈক্য সৃষ্টি করে অথচ আর মধ্যে বেসিকের মধ্যে অনৈক্য নাই। আর ব্যাগে নামাজ 5 ওয়াক্ত ফরজ, ব্যাগে হয় রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, এই ব্যাগের হাতে কিন্তু এগুলি ব্যাপারে এখন অনৈক্য নাই। শুধুমাত্র কিছু কিছু জিনিস এমন অনৈক্য যেগুলি ইসলামের অনেক বেসিক জিনিস নয়। এই সমস্ত অনৈক্যর কারণে আজ আরা ইসলামী শক্তি অকল আজ বিদ্যা বিভক্ত ইসলাম আজ আর দেশের মধ্যে ইসলাম যে রাষ্ট্রীয় শক্তি, ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যারা আল্লাহ রসুল দেবে মদিনার মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করছি আল কোরআনের মাধ্যমে। ঠিক এই যদি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ইসলামী শক্তি আবার সেই মদিনার শাসন, ইসলামের শাসন, আল কোরআনের শাসন আর দেশে প্রতিষ্ঠিত হইব। তাই আকুল আবেদন জানাবো আজ এই যে মেহেরিয়া মাদ্রাসার 71 আর আকুল আবেদন তাই আমরা ইসলামিক শক্তি যারা আছে বেগান ঐক্যবদ্ধ যদি থাকি তাহলে ইসলামিক শক্তি যারা আছে তারা অবশ্যই হাত পা গুটিতে বাধ্য হইব। তারা আহ্বান চাইব আর ইসলামী শক্তি বেগান কথাবদ্ধ হয়ে এই দেশের ইসলাম প্রতিষ্ঠার লাই অগ্রভূমিকা পালন করছি। তাই আমরা অশেষ ধন্যবাদ। আর এই যে কিছু সময় অল্প সময় কথা হইবে সুযোগ দিবার লাই বলি হাসপাতাল এই যে মাদ্রাসা কর্তৃপক্ষের অশেষ ধন্যবাদ।